পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন একেবারেই আসন্ন। আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল রাজ্যের দু দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই মনোনয়নপত্র প্রায় শেষ, অর্থাৎ 23শে এপ্রিল যাদের নির্বাচনে অংশ নেবেন যে সমস্ত প্রার্থীরা, তাদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল 9ই এপ্রিল এবং আগামীকাল কিন্তু দ্বিতীয় দফার ভোটে যারা অংশ নেবেন অর্থাৎ 29শে এপ্রিল, তাদের মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন হচ্ছে 12ই এপ্রিল। স্বাভাবিকভাবেই এই দু দফায় নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ইতিমধ্যেই সরগরম। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় ডেলি প্যাসেঞ্জারের মতন কিন্তু রাজ্যের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, শিল্পাঞ্চল, মফস্বলে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক প্রচার তিনি চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে তার একটাই বার্তা, এবার পশ্চিমবঙ্গে চাই পরিবর্তন। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় প্রতিদিনই কিন্তু পশ্চিমবঙ্গ সফরে আসছেন। তিনি জানিয়েছেন একটি নির্বাচনী প্রচারে তিনি নির্বাচনের সময় 15 দিন বঙ্গে অবস্থান করবেন। সেই জায়গা থেকে তিনি বুথ ম্যানেজমেন্ট থেকে শুরু করে দলের শক্তিকে জাগ্রত করা এবং একেবারে দায়িত্ব নিয়ে তিনি প্রচার সভায় বলছেন। তিনি গতকালই কিন্তু কলকাতার নিউ টাউনের একটি 5 তারা হোটেলে সংকল্প যাত্রায় পশ্চিমবঙ্গে অনেক কিছু তারা করতে চান, দুর্নীতিকে রুখতে চান, সুশাসন গড়তে চান এবং লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকার যেমন দেয় মাসে 1500, তারা ক্ষমতায় আসলে 3000 টাকা দেবেন, এমনই কিন্তু প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছে তাদের সংকল্প যাত্রা। এবং পাশাপাশি তিনি প্রচারণাও কিন্তু চালিয়ে যাচ্ছেন একেবারে রাজনৈতিকভাবে, অর্থাৎ তাদের বক্তব্য এবারে পশ্চিমবঙ্গে চাই বিজেপির সরকার, এটাই কিন্তু অমিত শাহের শেষ কথা। সব জায়গাতেই নির্বাচনী প্রচারে তিনি এই বক্তব্যই তুলে ধরছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস, রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু একেবারে ইতিমধ্যেই বেশ কিছু প্রচারণার কাজ তিনি রাজনৈতিকভাবে করেছেন। বাদ যায়নি কিন্তু তার দলের যে সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, সেও কিন্তু একেবারে তরুণ প্রজন্মকে টার্গেট করে এবারের কিন্তু প্রচারণা তিনি চালিয়ে যাচ্ছেন এবং কেন্দ্রের বিরুদ্ধে তিনি যে বঞ্চনার অভিযোগ তুলছেন। এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে বিগত কয়েক মাসে দেখা যাচ্ছে যে একটা গোটা দেশব্যাপী একটা বাংলা অস্মিতাকে, বাংলাকে রক্ষা করার, বাঙালিকে রক্ষা করার যে লড়াই, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এবং রাজ্যের দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষীরা কিন্তু অনুপ্রবেশকারীর নামে তকমায় কিন্তু হেনস্থা হয়েছেন। কেননা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এসআইআর হচ্ছে, 91 লক্ষ লোকের নাম বাদ গেছে। সেই জায়গা থেকে অমিত শাহ প্রশ্ন তুলেছিলেন যে পশ্চিমবঙ্গকে নাকি বাংলাদেশ পরিচালনা করেন। সেই জায়গা থেকে ইতিমধ্যেই গতকালই সাংবাদিক সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাহলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার ইশারায় দিল্লিতে অবস্থান করছেন? স্বাভাবিকভাবেই এই রাজনৈতিক প্রচারণা, পাল্টা অভিযোগ, উল্টে তার আরেক বিরুদ্ধে তার অভিযোগ, এই পাল্টা পাল্টা অভিযোগ, বিতর্ক, রাজনৈতিক উত্তাপ কিন্তু এই মুহূর্তে সরগরম। শেষ কথা বলাই যায়, আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল বাংলার মানুষ কার দিকে রায় দেয় সেটাই কিন্তু এখন দেখার। কেন্দ্রের দিল্লির শক্তি পশ্চিমবঙ্গে জায়গা পায় না বাংলা অস্মিতা বাঙালিকেই ভোট দেয়, অর্থাৎ বাংলা জয়কার হয়, সেটা কিন্তু দেখার অপেক্ষায় থাকবো। সেই ফলাফল জানা যাবে আগামী 4 মে 2026। আজকের ছিল এটাই সর্বশেষ আপডেট। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।